হ্যালো বন্ধুরা, আমি আইভি ম্যাম। তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেল আইভিস ট্রেজার ট্রোভ অফ নলেজে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারার সেকেন্ড পার্ট। ভিডিওটি শুরু করবার আগে একটু বলে রাখি, আমি অলরেডি আমার চ্যানেলে এই ভিডিওটির ফার্স্ট পার্ট আপলোড করে রেখেছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে চট করে আগে সেই ভিডিওটি দেখে এসো। এর ফলে তোমাদের সেকেন্ড পার্টটি বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মহাবিশ্বের সব কিছুই চলমান অবস্থায় আছে এবং তারা ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই মহাবিশ্বে তো এত কিছু রয়েছে, তাহলে এই মহাবিশ্ব ঠিক কতটা বড়? মহাবিশ্ব হল সীমাহীন। সীমাহীন শব্দের অর্থ হল যার কোনো নির্দিষ্ট সীমানা বা বন্ধ নেই, যা অসীম, অনন্ত, অপরিসীম। সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা আমাদের কল্পনার বাইরে। এবার আমরা জেনে নেব জ্যোতির্বিজ্ঞান কি। জ্যোতির্বিজ্ঞান হল প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা। এখন যেমন আমরা তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা প্রভৃতি পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হল জ্যোতির্বিজ্ঞান। আগেকার দিনে মানুষের কাছে কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডার এসব কিছুই ছিল না। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে তখনকার দিনে মানুষ দিক নির্ণয় কিভাবে করত? কিংবা দিন, মাস, বছর, সময় গণনা এসবই বা কিভাবে হতো? তখনকার দিনে সব কিছুই করা হতো আকাশ দেখে। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক নির্ণয় করা হতো এবং সেই সাথে দিন, মাস, বছর এবং সময় গণনাও করা হতো।